আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আমি একটা জনপ্রিয় ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে চিংড়ি ভর্তা। চিংড়ি ভর্তা পছন্দ করেন না এমন কেউ আমার জানা মতে নাই। চলুন দেখে নেই চিংড়ি ভর্তা তৈরি করতে আমার কি কি লাগছে। চিংড়ি 250 গ্রাম বা 1 কাপ, পেঁয়াজ কাটা 1.5 কাপ, রসুন একটা বড় সাইজের, শুকনো মরিচ 8-9টা, সরিষার তেল 3 টেবিল চামচ, লবণ 2 চা চামচ। প্রথমে একটা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং এতে শুকনো মরিচ দিয়ে একেবারে লো হিটে নেড়ে চেড়ে শুকনো মরিচগুলো ভাজতে হবে। চুলার জালটা যদি বাড়িয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, অথচ মচমচে হবে না। এই জন্য খুব অল্প আঁচে একটু সময় নিয়ে মরিচগুলো ভেজে নিতে হবে। এবার আমি মরিচগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি চিংড়ি মাছগুলো বেছে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, তারপর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায়। এখন চিংড়ির পানিটা শুকিয়ে গেছে। আমি চিংড়ি আর রসুন একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এগুলো বের করে নিব। এবং এই প্যানে পেঁয়াজের টুকরাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলিও ভেজে নিব। চুলার জালটা লো হিটে থাকবে। পেঁয়াজ আমি খুব একটা ভাজবো না, শুধুমাত্র কাঁচা গন্ধটা দূর করে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এখন চুলা বন্ধ করে নামিয়ে নিব। এই পর্যায়ে যারা প্রবাসে থাকেন, যাদের কাছে শিলপাটা নেই, তারা এই সব উপকরণ একসাথে মিশিয়ে একটা ব্লেন্ডারে অল্প অল্প নিয়ে ব্লেন্ড করে নিলেই চিংড়ি ভর্তা রেডি হয়ে যাবে। তবে যাদের কাছে শিলপাটা আছে তারা অবশ্যই শিলপাটায় ভর্তাটা বেটে নেবেন, কারণ ভর্তার আসল মজা পাটায় বাটলেই পাওয়া যাবে। আমি এখন ভর্তাটা পাটায় বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। আমি চিংড়িটা মোটা মোটা করে বেটেছি। মিহি করে ফেললে চিংড়ির টেস্ট পাওয়া যাবে না। আর পেঁয়াজটা আধা বাটা করেছি, তাতে কিছু পেঁয়াজ মিহি হয়ে গেছে আর কিছুটা আস্তে আস্তে রয়ে গেছে। এখন আমি ভর্তাটা মাখিয়ে নেব। 1 চা চামচ লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিব। তারপর বাকি 1 টেবিল চামচ তেলটাও দিয়ে দিলাম। ভর্তার প্রতিটি উপকরণ আমি অ্যাকিউরেটলি দিয়েছি। আপনাদের কাছে মরিচটা একটু বেশি মনে হতে পারে, আপনারা অবশ্যই মরিচ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তবে ভর্তার মধ্যে ঝাল লবণ একটু কড়া হলেই ভর্তার স্বাদ বেড়ে যায়। ভর্তাটা এখন রেডি। গরম ভাতের সাথে এই ভর্তাটির কোনো জুড়ি নেই। ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।